গোড়া আর খিড়কি পুকুরের পারমিশা। গোপাল আমার কি কি খেতে ভালোবাসে তা দেখছি তো সব মনে আছে। বয়ে গেছে আমার মনে রাখতে কারা দিল তা। জানি রে মুখপুরি জানি, মা হয়ে যদি তোদের হদিস না পাই তাহলে কে পাবে বল? কাকিমা চল, আজ তুই নিজের হাতে রান্না করবি আমার গোপালের জন্য, কারণ কারণ এই বকুল জানে তার গোপাল কি কি খেতে ভালোবাসে, তাই তো? ঠিক তাই, সেই ছোট্ট থেকে দুজনে হেসে খেলে বড় হয়েছিস, তাই গোপাল আমার কি খেতে চায় সেটা আমার খুব ভালো করে মনে আছে মা। আমি মনে আছে বলেই দেখি খোকা, এটি এত বড় মাছ, এ তো অনেক টাকা দাম। টাকা না থাকলে কি হবে? মাছটা দেখে আমার ভীষণ বললো, আর ওই পঞ্চু ঢেলেও খুঁজে দিল, আর আমাকে কি বলবো জানো মা? বললো তোমার ভাই নাকি ফিরে আসছে, তো ভাই ফিরে এলে না হয় টাকাটা দিয়ে দিও। আর এই আখারি মিষ্টি ওই যে ভালো করে তোমার থেকে ধার এনেছি জানো মা, গোপাল ফিরে আসছে শুনে কেউ আরো জোর করতে পারেনি, এক কথায় সবাই ধার দিয়ে দিচ্ছে। এত ধার তুই শোধ করবি কি করে? ওমা তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না, গোপাল ফিরে এসে আমার সমস্ত দেনা শোধ করে দেবে। আমার ডাক্তার ভাই কি দাদার ঋণ ফেলে রাখতে পারে মা? খোকা, ওমা আগে দেখে নিও মা, গোপাল ফিরে এসে আমার সমস্ত দেনা শোধ করবে, তারপর আমার প্রথম কাজ হবে এই মুখপুরি বন্ধুদের আনন্দের দ্বারা বাঁচতে দেখুন কাকিমা, গোপালে ডাক্তার হওয়ার পিছনে তোর অবদান কম নয় দেবো, তাই বলছি আর নয়, এবার হবে সকলের প্রতীক্ষার অবসান। বাছা, তুই যা করেছিস সংসারের খুব কম দাদাই, আর ভাইয়ের জন্য এতখানি করে। মা আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি মা, জানো মা, বাবার মৃত্যুর সময় আমি কথা দিয়েছিলাম ছোট ভাইটাকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, দল করে একজন করে তুলবো মা। মা আমি আমার কথা রেখেছি মা। বলে, আর যদি তোর বাবা বেঁচে থাকতো সে যে কত আনন্দ পেত। যাও মা যাও, তাড়াতাড়ি রান্না বান্না শেষ হলো, আমার ডাক্তার ভাই কিন্তু এক্ষুনি এসে পড়বে। এই বাবু মাকে সাহায্য করে জমিয়ে রান্না কর, গোপাল ফিরে এসে এরকম কবজি ডুবে আয়েস করে খেতে এই আমাকে 2 মাসের মধ্যে না গোপালের পাতে দিও। এই এই ফালতু করে আবার চললি কোথায়? মা, এই মিঠাই গুলোর একটা গতি করে আসি মা, জানো মা, আমার ভাই ডাক্তার হয়ে গায়ে ফিরে আসছে, এটি কম আনন্দের কথা, তাই তো সবাইকে মিষ্টিমুখ করিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে এসেছিস গোপাল? আসেনি আসেনি নীলদা, আসেনি তোমাদের সেই স্নেহের গোপাল, সেই ছোট্ট গোপাল যাকে তেল তেল করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছ, তোমাদের সে আদরের গোপাল আর হয়তো কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না নীলদা। বল বাবা বল, আমার গোপাল কোথায়? আমার গোপাল আসেনি কাকিমা, আসেনি, হয়তো তোমাদের সেই আদরের গোপাল তোমাদের কাছে হয়তো আর কোনোদিন সে ফিরে আসবে না। হ্যাঁ কাকিমা, সে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী ওই খামারি হাটসার যে সুন্দর মেয়েকে বিয়ে করে তাদের নতুন